এনসিপির জামায়াতের সাথে জোটে যাওয়া কিংবা না যাওয়া এটা কেবলই একটি পলিসিগত সিদ্ধান্ত। আপনারা জানেন যে দেশের মিডিয়াতে এবং বিভিন্ন গণমাধ্যমে যেই ধরনের একটা খবর চাউর হয়েছে যে এনসিপি আসলে ভেঙে যাচ্ছে জামায়াতের সাথে জোটে যাওয়ার বিষয়ে এবং না বিষয়ে আর কি। তো আমি খান মোহাম্মদ মুরসালিন, দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নির্বাচনকালীন মিডিয়া কমিটির সেক্রেটারি, আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি যে এনসিপির জামায়াতের সাথে জোটে যাওয়া কিংবা না যাওয়া এটা কেবলই একটি পলিসিগত সিদ্ধান্ত। আমাদের সেন্ট্রাল মেম্বার 2 শতাধিক মেম্বার আছেন যারা নাকি কেন্দ্রীয় সদস্য, এবং জামায়াতের পক্ষে যাওয়ার কিংবা না যাওয়ার, হ্যাঁ বা না বলার পূর্ণ অধিকার এই প্রতিটি সেন্ট্রাল মেম্বারের রয়েছে। সেই গণতান্ত্রিক অধিকারের চর্চার অংশ হিসেবে যারা জামায়াতের সাথে জোটে যাওয়ার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে সমগ্র মিডিয়াতে এবং বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী গোষ্ঠী যারা নাকি এর আগেও এনসিপির নামে নানা রকম কুৎসা রটিয়েছে, নানা রকম বিভেদ সৃষ্টির চেষ্টা করেছে, তারা এমন একটা খবর চাউর করার চেষ্টা করছে যে এটি আসলে এনসিপিকে ভাঙার ষড়যন্ত্র, যা সর্বৈব মিথ্যা। এবং এই ধরনের বক্তব্যকে, এই ধরনের পারসেপশনকে আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র নিন্দা জানাচ্ছি। এনসিপি জামায়াতের সাথে জোটে যাবে কি যাবে না এটা শুধুই একটি পলিসি মেকিং এর নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। সেখানে আমাদের 2 শতাধিক যারা সেন্ট্রাল মেম্বার আছেন তারা এর পক্ষে বিপক্ষে তাদের নিজস্ব মতামত দিয়েছেন। মেজরিটি সেন্ট্রাল মেম্বার যারা যেই পক্ষে মতামত দেবেন, দল গণতান্ত্রিক উপায়ে সেদিকেই মুভ করবে। এটা একেবারেই সাধারণ এবং বুনিয়াদী একটি গণতান্ত্রিক চর্চা। কিন্তু এই দ্বিমত পোষণ করাকে যারা ষড়যন্ত্র, মানে দল ভাঙার ষড়যন্ত্র হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করছে, তাদেরকে আমরা বলতে চাই যে আপনাদের এই ষড়যন্ত্র আসলে কোনো কাজে আসবে না। আমরা ঐক্যবদ্ধ আছি, থাকব, এবং এটা একটা পলিসিগত ব্যাপার। কোনোভাবেই এটা মানে দল ভাঙার ষড়যন্ত্র হিসেবে পোর্ট্রে করার কোনো যৌক্তিকতা নেই। ফলে দেশবাসীকে আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা বিভ্রান্ত হবেন না। একটি দলে আসলে কোনো রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা না থাকলে যেটা হয় সেটা হচ্ছে যে একক ব্যক্তির সিদ্ধান্ত মোতাবেক দল চালালে কি হয় সেটা আমরা পূর্ববর্তী রাজনৈতিক কালচারে আমরা দেখেছি। আপনার বিএনপি, আওয়ামী লীগে যেটা হতো যে এককেন্দ্রিক দল, কিন্তু যেহেতু এনসিপির ভেতরে একটি গণতান্ত্রিক চর্চার একটি রেওয়াজ আছে, সো এটাও সেই এনসিপির অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার একটি অংশ মাত্র। ফলে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আমার গণমাধ্যম কর্মী ভাই ও বোনেরা, আপনারা দয়া করে বিভ্রান্ত না হয়ে আপনারা এটাকে একটি পলিসিগত সিদ্ধান্তের দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন বলে আমরা আশা করি।